নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কোনো রকম ছানা, ময়দা, আটা, সুজি ছাড়া এই চিড়ে দিয়ে দারুণ টেস্টি রসবড়া তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে একটা পাত্রে 1 কাপ পরিমাণ চিড়ে নিয়েছি। এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন। প্রথমে আমি চিড়েগুলোকে কিন্তু ভালো করে বেছে নিয়েছি, কারণ যেহেতু দোকান থেকে কিনে আনা চিড়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে। এখন আমি চিড়েটা 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। চিড়েগুলো ভালো করে ধুয়ে আমি আবারও একটু জল দিয়ে দিয়েছি। এখন এইভাবে 15 মিনিট রেখে দেব, যাতে চিড়েগুলো ভালো রকমভাবে ভিজে যায়। তার মধ্যে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। চিনির শিরাটি তৈরি করার জন্যে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি 1 কাপের একটু বেশি জল দিয়ে দেব। দিয়ে দেব 2টো এলাচ, মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এখন এইভাবে নাড়িয়ে চিনির শিরাটি তৈরি করে নেব। চিনির শিরাটি কিন্তু খুব ঘন হবে না, আবার একেবারে হালকাও হবে না। চিনির শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। বেশি ফোটানোর দরকার নেই, শুধুমাত্র চিনিটা গলে যাওয়া অবধি এইভাবে নাড়িয়ে ফুটিয়ে নিলেই হবে। এদিকে চিড়েটাও কিন্তু ভালো রকম ভিজে গেছে। এখন জল থেকে সেকে চিড়েগুলোকে আমি একটা মিক্সিং জারে তুলে নেব। জল থেকে সেকে চিড়েগুলো আমি মিক্সিং জারে তুলে নিয়েছি। এখন সুন্দর করে আমি পেস্ট তৈরি করে নেব। চিড়েটা সুন্দর করে আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। চিড়ের পেস্টটি আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন এর ভিতরে একটু করে গুঁড়ো দুধ দিয়ে দেবো, আর হাতের সাহায্যে একটা শক্ত ডো আকারে মেখে নেব। যেমন আটার কিংবা ময়দা রুটির সময় মাখা হয়, তেমন একটা শক্ত ডো মেখে নেব। অফ ক্যামেরায় আমি গুঁড়ো দুধ দিয়ে সুন্দর করে এটা মেখে নিয়েছি। আমার কিন্তু 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ লেগেছে। এখন এর ভিতরে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। এখন আবারও হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব। ঘি দেওয়ার পর আমি এই প্লেটের উপর তুলে নিয়ে দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ডো আকারে তৈরি করে নিয়েছি। ওই পাত্রটায় মাখা যাচ্ছিল না, তাই আমি প্লেটের উপর নিয়ে মেখে নিয়েছি। এখন ওই ডো থেকে একটু করে নেব, আর হাতের সাহায্যে একটু করে গোল করে একটু চেপে চ্যাপ্টা আকারে তৈরি করে নেব। তাহলে বন্ধুরা আমি সবকটি তৈরি করে ফিরে আসছি। এখানে সবকটি আমার তৈরি করা হয়ে গেছে। এখানে আমি একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন এর ভিতরে যে বলগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেই বলগুলোকে একে দিয়ে দেব। আর তেলটা গরম করে নেওয়ার পর আমি কিন্তু আঁচটা একদম কমিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি বলগুলোকে একে দিয়ে দিচ্ছি। একদম লো আছে, এগুলোকে ভেজে নিতে হবে। যতগুলো দেওয়া যায় ততগুলো দিয়ে দিলাম। এখন লো আছে, এপিট ওপিট করে লাল করে সুন্দর করে ভেজে নেব। অল্প আছে 2-3 মিনিট রাখার পর আমি এখন উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হচ্ছে আর কতটা ফুলে উঠছে। এখন এই পিঠটা উল্টে আবারও ভেজে নেব। দেখুন বন্ধুরা, এপিট ওপিট করে আমার এগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর হয়েছে। এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নেব, নিয়ে বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। ভাজাগুলো তুলে নিয়ে আমি বাকিগুলোকেও দিয়ে দিয়েছি, এগুলোও একইভাবে ভেজে নেব। এগুলোও আমার একই রকমভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকেও তুলে নেব। দেখুন সবগুলো এখানে ভাজা হয়ে গেছে। আর এদিকে চিনির শিরাটি তৈরি করার পর আমি কিন্তু একটা প্লেট দিয়ে ঢেকে রেখেছিলাম, যাতে চিনির শিরাটা ঠান্ডা না হয়ে যায়। এখন প্লেটটা তুলে নেব, নিয়ে
ওই বলগুলোকে একে একে এর ভিতরে দিয়ে দেবো। সবকটি দিয়ে দিলাম। এখন এইভাবে একটু রসের মধ্যে ডুবিয়ে দেব। এখন আবারও প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে আমি 30 মিনিট মতো রেখে দেব। 30 মিনিট ঢেকে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, রসটা কতটা কমে গেছে, তার মানে রসগুলো কিন্তু টেনে নিয়েছে। আর দেখুন কত সুন্দর হয়েছে। এখনও গরম আছে, আরও ঠান্ডা হলে আরও রস টেনে নেবে। আর দেখুন এক একটা কত সুন্দর হয়েছে, আর ফুলে ফুলে একদম বলের মতন হয়ে গেছে। আর এই খেতে কিন্তু দুর্দান্ত হয়, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। দেখুন, তাহলে বন্ধুরা, আমার এই 1 কাপ চিড়ে আর 10 টাকার আমুল দুধ দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি হয়, আপনারা যদি না বানান তাহলে কিন্তু কেউ বিশ্বাস করবেন না। তাহলে এইভাবে আপনারা বাড়িতে মিষ্টি তৈরি করে সবাইকে অবাক করে দিন। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তাহলে বন্ধুরা, আজকে আসি, আবার নতুন ভিডিওর সাথে ফিরে আসব আগামীকাল।